দর্শক, একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে শরীয়তপুরে। সেখানে ডাকাতি করে পালানোর সময় নদীতে নেমে জনতা ধাওয়া দেয়। ডাকাত সন্দেহে তাৎক্ষণিকভাবে সেখানে 2 জন নিহত হয়, আর ডাকাতদের গুলিতে 5-6 জন আহত হয়। এমন একটি ভয়াল পরিস্থিতি গতকালকে সংঘটিত হয়েছে শরীয়তপুরে। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে মানুষ কিন্তু অতিষ্ঠ। মানুষ অতিষ্ঠ। এখন যেই পরিস্থিতি, চুরি, ডাকাতি, রাহাজানি, তার বিরুদ্ধে মানুষ নিজেই নেমে পড়ছে। এখন আর তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ওয়েট করছে না। আমি বলেছিলাম যে সামাজিক প্রতিরোধ দরকার, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে। তা নাহলে মানুষ যখন নাকি নিজেরা প্রতিরোধ করে, তখন অপ্রীতিকর যে ঘটনাগুলি ঘটে সেটা হচ্ছে মব জাস্টিস যাকে বলা হয়, যে ধরে পিটুনি দেয় এবং জীবনহানি ঘটে, গণপিটুনিতে নিহত যেটাকে বলে, সেটা অ্যাভয়েড করা দরকার। কোনোভাবেই কাউকে সন্দেহ করে নিশ্চিত না হয়ে পিটুনি দেওয়ার দরকার নেই। একজন আওয়াজ তুললোর সাথে সাথে সবাই মিলে সেই আওয়াজে সামিল হওয়া উচিত না। যাচাই বাছাই করার সুযোগ থাকে না। এই কারণে কাউকে সন্দেহ হলে সেখানে সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দিতে হবে, কিন্তু এমন করা যাবে না যাতে তার জীবনহানি ঘটে। কিন্তু তাই ঘটেছে। অন্তত 5 জনের মধ্যে 2 জনের মৃত্যু ঘটেছে, আর বাকিটা মুমূর্ষ অবস্থায় আছে। এখানে খবরে বলা হচ্ছে যে ডাকাতি করে পালানোর সময় শরীয়তপুর সদরের কীর্তিনাশা নদীর 2 পাড় ও নদীতে নেমে সন্দেহভাজন ডাকাত দলকে ধাওয়া দেন স্থানীয় লোকজন। এই সময় ওই দল স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। পরে স্পিডবোট ফেলে ওই দলের সদস্যরা একটি ইটভাটায় আশ্রয় নিলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে পিটুনি দেন। এতে 2 জনের মৃত্যু হয়। শুক্রবার রাতে উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীর তীরে এই ঘটনা ঘটে। দিবাগত রাত 1টার দিকে পুলিশ 2 জনের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মরদেহ দুটি সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, ডাকাতি করতে গিয়ে পালানোর সময় স্থানীয় জনতার রোষানলে পড়ে ও পিটুনির শিকার হয়ে 2 জনের মৃত্যু হয়। ওই ঘটনায় ডাকাত দলের ছোড়া গুলিতে 8 জন আহত হয়। গণপিটুনিতে ডাকাত দলের আরো 5 জন সদস্য আহত হয়েছে। ওই 5 জনকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে 3 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। পালং মডেল থানা ও স্থানীয় সূত্র বলছে, গতকাল রাত 9:30টার দিকে মাদারীপুরে কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদীতে বালু পরিবহনের নৌযান বাল্ক হেডে হানা দেয় 10 থেকে 12 জনের একটি দল। তখন ওই এলাকার নৌযানের শ্রমিকরা এবং স্থানীয় জনতা তাদের ধাওয়া করেন। ওই দলের সদস্যরা গুলি ও ককটেল ছুড়ে স্পিড বোটে করে কীর্তিনাশা নদী দিয়ে পালাতে থাকেন। এই খবর ছড়িয়ে পড়লে শরীয়তপুরের দাঁতপুর এলাকা থেকে ডোমসার তেঁতুলিয়া পর্যন্ত কীর্তিনাশা নদীর 2 তীরে ও নদীতে নেমে লোকজন তাদের ধাওয়া করতে থাকেন। তখন ওই দলের সদস্যরা স্থানীয় মানুষের উপর গুলি ও ককটেল নিক্ষেপ করে। এক পর্যায়ে ডোমসার তেঁতুলিয়া এলাকায় নদীতে স্পিড বোট ফেলে একটি ইটভাটায় আশ্রয় নেয় 10 থেকে 12 জনের একটি দল। স্থানীয় লোকজন ওই ইটভাটা ঘেরাও করে তাদের 7 জন আটকে পিটুনি দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় মানুষদের সহায়তায় আহত ডাকাতদের উদ্ধার করেন। রাত 1টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্পিড বোট ও একটি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। তো বুঝতেই পারছেন যে এখন কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে নিজেরাই প্রতিরোধে নেমেছে। প্রতিরোধে নেমে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, যার একটি ভয়াল চিত্র দর্শক দেখা গেল শরীয়তপুরে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।